আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে দেখাবো খুব সহজে ঘরোয়াভাবে সিঙ্গারা বানানো, আর সাথে থাকছে ডিম দিয়ে আর আটা দিয়ে নতুন একটা রেসিপি। ঝটপট তৈরি করা এই রেসিপিগুলো খেতে কিন্তু অনেক মজা। তাছাড়া দোকানের চাইতে হাতে তৈরি করা যে কোনো খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সিঙ্গারা বানানোর জন্য আমি সিঙ্গারা ডোটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। অল্প অল্প করে তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ময়দাগুলো যখন দলা পাকিয়ে আসবে তখন কিন্তু একটু একটু পানি দিয়ে ভালোভাবে ডোটি তৈরি করে নিতে হবে। ডোটি তৈরি করে নেওয়ার পর আমি আধা ঘন্টার জন্য এই ডোটি রেখে দিব। সিঙ্গারাগুলো বানানোর জন্য আমি এখান থেকে অল্প করে ডো নিয়ে নিচ্ছি। তবে রুটির মতো আমি গোল করব না, একটু লম্বালম্বি ভাবে বেলে নিচ্ছি। এবার আমি মাঝখানে কেটে নিব। আমি আর একটু লম্বালম্বি করে নিচ্ছি। আমি আরো একটু ডো নিয়ে সেই আগের মতো করেই বেলে নিব। এভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। সিঙ্গারা বানানোর জন্য সিঙ্গারার ভিতরে দেওয়ার পুরটা কিন্তু আমি আগেই বানিয়ে রেখেছিলাম। দুটো কানি ভালোভাবে জোড়া লাগিয়ে এর মধ্যে কিন্তু আলুর পুরটা দিয়ে দিতে হবে। আমি যেভাবে সিঙ্গারাগুলো বানাচ্ছি ঠিক একইভাবে যদি আপনারা বানান তাহলে কিন্তু দোকানের চাইতেও ভালো হবে খেতে। আমার সবগুলো সিঙ্গারা বানানো শেষ। এখন ডিম পরোটা বানানোর জন্য ডিমের গোলনটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি কুচি করে নেওয়া পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি চাট মশলা। এই ডিমের মিশ্রণগুলো আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। এখন আমি ডিম পরোটা বানানোর জন্য ভালোভাবে একটা গোল করে রুটি বানিয়ে নিচ্ছি। এখানে আমি রুটিটা কিন্তু অনেক পাতলা করে বানিয়েছি। আমি এই রুটির মধ্যে ডিমের পুরগুলো দিয়ে দিলাম। এখন এই রুটিটা চারদিক থেকে মুড়িয়ে মুড়িয়ে আনতে হবে। এভাবে আমি আরো একটি বানিয়ে নিচ্ছি। এই সবগুলো এখন আমি তেলে ভেজে নিব। চুলাতে একটি কড়াইয়ে তেল দিয়ে হালকা গরম হওয়ার পর এর মধ্যে আমি এক একে সিঙ্গারাগুলো দিচ্ছি। আমি একেবারে সিঙ্গারাগুলো দিচ্ছি না, অল্প অল্প করে আমি ভেজে নিব। আমার সবগুলো সিঙ্গারা তেলে ভাজা শেষ। এখন আমি ডিম পরোটা তেলে ভেজে নিব।
ডিম পরোটাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। তৈরি হয়ে গেল আমার মজাদার সিঙ্গারা রেসিপি, আর সাথে থাকছে ডিম পরোটা। এই সিঙ্গারা আর ডিম পরোটা খেতে এতটাই টেস্টি হয়েছে যা আপনাদেরকে বললে বোঝাতে পারবো না। তাই আপনারাও অবশ্যই এই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।